সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। বন্ধুগণ, আজকের ক্লাসটির বিষয় হলো কেস বা কারক। তাহলে প্রথমে আমরা বিস্তারিত জেনে নিব যে কেস বলতে কি বোঝায়, কেস কত প্রকার ও কি কি, এবং কেন এই বিষয়টি আমরা জানব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ইংরেজি, বিশেষ করে ইংরেজি ভাষায় যত ধরনের বাক্য গঠন করতে যাই, সকল ধরনের বাক্য গঠন করার ক্ষেত্রে কেস এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি আমরা ইংরেজিতে কথা বলতে চাই এবং ইংরেজি গ্রামারের যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে চাই বা কোনো সেন্টেন্স গঠন করতে চাই, সেক্ষেত্রে কেস এর ভূমিকা বরাবরই বেশ গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে না জানলে পরীক্ষার খাতাও ভালো ফলাফল করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আসুন আমরা প্রথমেই জেনে নিই কেস কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বাক্যের মধ্যে অবস্থিত নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ভার্ব কিংবা অন্যান্য শব্দের সাথে যে সম্পর্ক, মূলত এখানে সম্পর্কটিকে বা রিলেশনটির কথাই বলা হয়েছে, যে সম্পর্ক তাকেই কেস বলে। বন্ধুগণ, মনে রাখবেন যে একটি বাক্যের মধ্যে অবস্থিত যে শব্দগুলি রয়েছে নাউন বা প্রোনাউনের সাথে, বিশেষ করে অন্যান্য শব্দগুলির যে সম্পর্ক, সেই সম্পর্কটিকেই মূলত কেস বলা হয়। ফর এক্সাম্পল, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 8। আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী বা একজন ছাত্র। এখানে আই একটি প্রোনাউন। আই এর সাথে অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 8, বাকি অন্যান্য শব্দগুলির যে সম্পর্ক, এই সম্পর্কটিকেই মূলত কেস বোঝায়। এবার আসুন বন্ধুগণ, কেস চার প্রকার। নাম্বার 1, নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস, অর্থাৎ কর্তৃকারক। নাম্বার 2, অবজেক্টিভ কেস, অর্থাৎ কর্মকারক। নাম্বার 3, পজিটিভ কেস, অর্থাৎ সম্বন্ধী কারক। নাম্বার 4, ভোকেটিভ কেস বা সম্বোধন কারক। এবার আসুন, নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস বলতে কি বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যে সকল শব্দ সাবজেক্ট হিসেবে একটি সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে সাবজেক্ট এর ঘরে বসে, সেই সকল কেসগুলোকেই সাবজেক্টিভ কেস বোঝায়। যেমন আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এরা সাবজেক্ট এর ঘরে বসে, তাই এরা সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। নাম্বার 2, অবজেক্টিভ কেস। যে সকল শব্দ অবজেক্ট এর ঘরে বসে, অর্থাৎ একটি সেন্টেন্স বা বাক্য গঠন করার ক্ষেত্রে অবজেক্ট এর ঘরে বসে, অর্থাৎ ভার্ব এর পরে যে শব্দটি থাকে সেই শব্দটিকেই অবজেক্ট বলে, এবং ভার্ব এর পূর্বে যে শব্দটি থাকে সেটিকে সাবজেক্ট বলে। বন্ধুগণ, মনে রাখতে হবে যে ভার্বের পরে যে শব্দগুলি ব্যবহার হয়ে থাকে তাদেরকেই মূলত অবজেক্টিভ কেস বলা হয়ে থাকে। বন্ধুগণ, ফর এক্সাম্পল, হি লাইকস মি ভেরি মাচ। সে আমাকে অনেক ভালোবাসে। এখানে হি লাইকস, হি হলো সাবজেক্ট, লাইকস হলো ভার্ব, মি হলো অবজেক্ট, ভেরি মাচ। তো বন্ধুগণ, এখানে মি শব্দটি কিন্তু এই বাক্যে অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। এবার পজিটিভ কেস। পজিটিভ কেস অর্থাৎ সম্বন্ধী কারক। কারো সঙ্গে বা কারো সম্পর্কে কোনো সম্বন্ধ বা সম্পর্ক স্থাপন করে যে শব্দগুলি, তাদেরকেই মূলত পজিটিভ কেস বলে। এই পজিটিভ কেসগুলো হলো যে সকল শব্দ বাক্য গঠন করার ক্ষেত্রে সাবজেক্টের ঘরে অথবা অবজেক্ট এর ঘরে, উভয় ঘরেই ব্যবহৃত হতে পারে, সেই সকল শব্দগুলোকেই বা সেই সকল কেসগুলোকেই পজিটিভ কেস বলা হয়। বন্ধুগণ, যেমন মাই ফাদার ইজ এ ডক্টর। আমার বাবা একজন ডক্টর। এখানে মাই ফাদার হলো এই বাক্যের সাবজেক্ট।
কিন্তু আমরা যদি আরেকটি উদাহরণের মাধ্যমে জানতে চাই, যেমন হি ইজ মাই ইংলিশ টিচার, সে হয় আমার ইংরেজি শিক্ষক, এই বাক্যের মধ্যে মাই অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। অতএব পজিটিভ কেসগুলো সাবজেক্ট এবং অবজেক্ট উভয় ঘরেই ব্যবহৃত হতে পারে। তাই সংক্ষেপে আমরা বলতে পারি যে সকল কেস সাবজেক্ট এর ঘরে এবং অবজেক্ট এর ঘরে উভয় ঘরেই ব্যবহার হতে পারে সেই কেসকেই পজিটিভ কেস বলা হয়। এবার আসুন ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস অর্থাৎ সম্বোধন কারক। সম্বোধন অর্থাৎ কাউকে মামা, চাচা, খালা, বাবা, মা ইত্যাদি শিক্ষক যে কোনো একটি সম্পর্কের মাধ্যমে সম্বোধন করাকেই বোঝায়। অর্থাৎ যেই কেসের মাধ্যমে কোনো ব্যক্তিকে সম্বোধন করে কোনো কিছু বলা হয় সেই কেসকেই ভোকেটিভ কেস বলা হয়। যেমন সাদিয়া, হাউ আর ইউ? সাদিয়া, তুমি কেমন আছো? এখানে সাদিয়াকে সম্বোধন করে বা সাদিয়া সম্বোধন করে কিছু বলা হয়েছে। টিচার, প্লিজ হেল্প মি, স্যার আমাকে সাহায্য করুন। তো বন্ধুগণ, এবার আসুন ব্যবহারিক দিক দিয়ে প্রনাউনগুলো কতভাবে ব্যবহার হতে পারে বা কেসগুলোকে আমরা কতভাবে পেয়ে থাকি। সুপ্রিয় বন্ধুগণ, ব্যবহারিক দিক থেকে প্রনাউনগুলোকে তিনভাবে আমরা ব্যবহার করতে পারি। নাম্বার তিনটি এখানে তালিকার মাধ্যমে বিষয়গুলো দেওয়া হলো। আপনারা অবশ্যই তালিকাটি ভালো করে লক্ষ্য করবেন এবং কেস সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হলে এবং ইংরেজিতে কথা বলতে হলে এবং ইংরেজি গ্রামারের যে কোনো পর্শনে গিয়ে কাজ করতে হলে কেসগুলোর বাংলা অর্থগুলো জানা অত্যন্ত জরুরি। তো বন্ধুগণ, তাই পুরো তালিকাটি আমি আপনাদের জন্য বাংলা অর্থের সাথে এখানে দেওয়া হয়েছে এবং আমিও আপনাদেরকে বাংলা অর্থগুলো আবারও উচ্চারণ করে দেব এবং পাশাপাশি আপনারা এগুলোর মাধ্যমেই যদি বাক্য গঠন করতে পারেন তবেই আপনারা আপনাদের ব্যবহারিক জীবনে এই ক্লাসটির মাধ্যমে অনেক অনেক উপকৃত হবেন। এবার লক্ষ্য করুন, সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস আই, অবজেক্টিভ কেস হলো মি এবং পজিটিভ কেস হলো মাই অথবা মাইন। আই অর্থ আমি, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, মাইন অর্থ আমার। ফর এক্সাম্পল, আমরা যদি উদাহরণ হিসেবে জানতে চাই, আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি পরিষ্কার করে দিতে চাই। যেমন আই অর্থাৎ আমি, আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এই বাক্যের মধ্যে আই হলো সাবজেক্ট। এবার আসুন মি, অবজেক্ট। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিন। এই বাক্যের মধ্যে মি কে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। অথবা হি গ্যাভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। এবার পজিটিভ মাই, মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। অথবা দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। বন্ধুগণ, আপনারা এভাবেই বাক্য গঠন করবেন এবং গঠন করার চেষ্টা করবেন, তাহলেই আপনারা ছোট ছোট বাক্য তৈরি করতে পারবেন এবং নিজেরাই ইংরেজিতে কথা বলতে পারবেন এবং গ্রামারের যে কোনো অংশে আপনারা কাজ করতে পারবেন। এবার উই, উই অর্থ আমরা, আজ অর্থ আমাদেরকে, আওয়ার অর্থ আমাদের, আওয়ার্স অর্থ আমাদের। ইউ অর্থ তুমি বা আপনি, ইউ অর্থ তোমাকে বা আপনাকে, ইয়োর অর্থ তোমার, ইয়োর্স অর্থ তোমার বা আপনার। বন্ধুগণ, অবশ্যই খেয়াল করবেন যে সাবজেক্টিভ কেসে থাকলে তার অর্থটি এক ধরনের হয়, অবজেক্টিভ কেসে থাকলে তার অর্থটি আরেক ধরনের হয় এবং পজিটিভ কেস হলে তার অর্থটি আরেক ধরনের হয়। তাই অবশ্যই কিন্তু এই অর্থগুলি ভালো করে খেয়াল রাখতে হবে এবং অবজেক্টিভ কেসটি কিন্তু ভয়েস করার ক্ষেত্রে অনেক অনেক উপকারে আসে এবং সাবজেক্টিভ কেসটিও কিন্তু ভয়েস করার ক্ষেত্রে অনেক অনেক উপকারে আসে। আর পজিটিভ কেসটি ন্যারেশন করার ক্ষেত্রে অনেক কাজে লাগে। তাই বন্ধুগণ, বাংলা অর্থগুলি ভালো করে জেনে নেবেন যাতে করে আপনাদের কোনো ধরনের ভুল না হয়।
এবার লক্ষ্য করুন হি অর্থ সে, সাবজেক্টিভে যখন অবজেক্ট হবে হিম, হিম অর্থ তাকে, পজিটিভ হিজ, হিজ অর্থ তার, সি স্ত্রী জাতি বোঝাতে সাবজেক্টিভ কেজে সে বা তিনি, অবজেক্টিভে হার, হার অর্থ তাকে, পজিটিভে হার্স অথবা হার তার। এবার ইট সাবজেক্টিভ কেজে ইট অর্থ ইহা, অবজেক্টিভে ইট অর্থ ইহা এবং পজিটিভ কেজে ইটস অর্থাৎ ইহার। সাবজেক্টিভে দেই, দেই অর্থ তারা বা তাহারা, দেম অর্থ তাদেরকে, দেয়ার অর্থ তাদের, দেয়ার্স অর্থ তাদের। বন্ধুগণ খেয়াল করবেন যে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ এই বিষয়গুলি, এই রূপগুলি আপনারা খেয়াল রাখবেন এবং অর্থগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। তবেই এই বিষয়টি সম্পর্কে আপনাদের সারা জীবনের জন্য যে মৌলিক শিক্ষা দরকার, কেবলমাত্র আমার আজকের এই একটি ক্লাসেই সারা জীবনের জন্য কেস শেখার ক্ষেত্রে যা যতটুকু শেখার দরকার ঠিক ততটুকুই কেবলমাত্র একটি ক্লাসেই শিখতে পারবেন। এবার আসুন দা বয় সাবজেক্টিভে অর্থাৎ অর্থ হলো ছেলেটি, অবজেক্টিভে দা বয় ছেলেটিকে, পজেসিভে দা বয়স ছেলেটির। বন্ধুগণ এখানে অ্যাপোস্ট্রফিটি খেয়াল করবেন যে অ্যাপোস্ট্রফিটি বসানোর ক্ষেত্রে আপনাদের কিছু নিয়ম রয়েছে। এই নিয়মটি আজকে আমি বিস্তারিত আলোচনা করব না, ইনশাল্লাহ আগামী দিনে আরো বিস্তারিত আলোচনা করব। তবে এতটুকুই বললাম যে যদি সিঙ্গুলার হয় তাহলে অ্যাপোস্ট্রফিটি বসবে এস এর পূর্বে, আর যদি প্লুরাল বোঝায় তাহলে অ্যাপোস্ট্রফিটি বসবে এস এর পরে, যেমন গার্লস স্কুল। বন্ধুগণ খেয়াল রাখবেন। এবার লক্ষ্য করুন দা বয়েজ অর্থাৎ ছেলেরা, সাবজেক্টিভে, অবজেক্টিভে হলো দা বয়েজ ছেলেদেরকে, পজিটিভে দা বয়েজ ছেলেদের। বন্ধুগণ খেয়াল রাখবেন। এবার বেলাল সাবজেক্টিভে বেলাল অর্থ বেলাল, অবজেক্টিভে বেলাল অর্থ হলো বেলালকে, পজিটিভে বেলালস অর্থাৎ বেলালের। বন্ধুগণ এখানে খেয়াল করবেন পজিটিভ অ্যাপোস্ট্রফিটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য কোনোভাবে ভুল না হয়। এবার লক্ষ্য করুন চিলড্রেন অর্থাৎ হলো শিশুরা, চিলড্রেন অর্থাৎ শিশুদেরকে যখন অবজেক্টিভে আসবে এবং যখন পজিটিভে যাবে তখন হবে চিলড্রেন্স অর্থাৎ শিশুদের। উইমেন অর্থাৎ মহিলারা, সাবজেক্টিভে, অবজেক্টিভে উইমেন মহিলাদেরকে এবং পজিটিভে উইমেন্স অর্থাৎ মহিলাদের। বন্ধুগণ বাংলা অর্থগুলি কিন্তু আপনারা এভাবেই খেয়াল করবেন, তাহলেই আপনাদের কোনোভাবে ভুল হবে না। এবার লক্ষ্য করুন যে সাবজেক্টিভ কেসগুলো, এই অংশটি আমরা ইতিমধ্যেই জেনেছি যে সর্বদা সাবজেক্টের ঘরে বসে, অবজেক্টিভ কেসগুলো সর্বদা অবজেক্টের ঘরে বসে, তবে পজিটিভ কেসগুলো সাবজেক্ট এবং অবজেক্ট উভয় ক্ষেত্রে বসে। ফর এক্সাম্পল আমরা কয়েকটি উদাহরণ যদি এখানে চর্চা করি তাহলে এই অংশটি সম্পর্কে আমাদের ধারণা আরো পরিষ্কার হবে এবং আমরা নিজেরাই সেন্টেন্স গঠন করতে পারবো এবং সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ এই তিনটি কেসকেই আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। এবার লক্ষ্য করুন আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি। এ বাক্যের মধ্যে আই হলো সাবজেক্টিভ, হি লাইকস মি ভেরি মাচ সে আমাকে খুব বেশি পছন্দ করে। এই বাক্যের মধ্যে মি হলো অবজেক্ট, আই লাইক মাই ব্রাদার ভেরি মাচ আমি আমার ভাইকে খুব পছন্দ করি। এখানে মাই হলো পজিটিভ, মাই ব্রাদার লাইকস মি ভেরি মাচ আমার ভাই আমাকে খুব পছন্দ করে। এখানে পজিটিভ কেস সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। হি গোস টু স্কুল সে স্কুলে যায়। এখানে সাবজেক্টিভ, দেই প্লে ফুটবল তারা বল খেলে, এটি সাবজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। উই আর ভেরি হ্যাপি আমরা খুব সুখী। ইট ইজ এ ভেরি নাইস বুক এটি একটি খুব ভালো বই। দ্য বয়েজ আর রিডিং ইংলিশ ছেলেরা ইংরেজি পড়ছে। তো বন্ধুগণ আজকের ক্লাসটি এই পর্যন্তই এবং আজকের এই ক্লাসটি আমি আপনাদের জন্য উপস্থাপন করেছি খান মেথড পাবলিকেশনস হতে প্রকাশিত
এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং। বন্ধুগণ, এই বইটি থেকে যে লেকচারগুলো প্রস্তুত করা হচ্ছে, এই লেকচারগুলো আপনারা ইচ্ছে করলে পেন ড্রাইভে করে নিয়ে আপনাদের সন্তানদেরকে শিখিয়ে ফেলতে পারেন, অথবা মেমোরি কার্ডের মাধ্যমেও আপনারা এই ভিডিও লেকচারগুলি আমাদের কাছ থেকে নিয়ে নিজেরাও চর্চা করতে পারেন এবং আপনাদের সন্তানদেরকেও চর্চা করাতে পারেন। এভাবেই যদি আপনি এবং আপনার সন্তানকে চর্চা করিয়ে ফেলতে পারেন, তবেই সারা জীবনের জন্য এই বিষয়গুলি সম্পর্কে শেখার জন্য আর কোনো কোচিং সেন্টারে আপনার সন্তানকে আপনাকে পাঠাতে হবে না। আশা করি আজকের এই ক্লাসটি আপনার সন্তানের অনেক অনেক উপকারে আসবে এবং আপনার সন্তান এগিয়ে যাবে। ধন্যবাদ।